আসলে আমার আসার কারণটা অন্য। দেখুন, ইচ্ছে সামার ক্যাম্পে যাবে না বলায় ওর গ্রুপের সমস্ত বন্ধু বান্ধবী যাবে না বলছে। আসলে ইচ্ছে তো খুব পপুলার, কিন্তু দেখুন ও না গেলে আমাদের ক্যাম্পটাই হয়তো ভেস্তে যাবে। এত আশা নিয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম, আর এতে বাচ্চাদের অনেক উন্নতি হয় জানেন। মানে ও ভাবছে যে ও ক্যাম্পে গেলে আপনি হয়তো চলে যাবেন। আচ্ছা, ও তো আপনার কথাটাই শোনে, একটু বুঝিয়ে বলুন না ওকে। দেখুন না, যদি আপনি বললে। ইচ্ছেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? আলো, এটাই তো যে তুমি ইচ্ছের মা, ইচ্ছে তোমার পারমিশন ছাড়া একটা পাও নড়ে না। তুমি যদি আসল মা হতে না আলো, তাহলে এইভাবে ইচ্ছেকে নিজের কাছে আঁকড়ে রাখতে চাইতে না তুমি। আলো, ম্যাম কিছু বলছেন তোমাকে। তুমি কি ইচ্ছেকে সামার ক্যাম্পে পাঠাবে? না মানে এটা পুরোটাই তোমার ডিসিশন। আমি আবার সিদ্ধান্ত নেবার কে? ম্যাডাম, আমি ইচ্ছের সঙ্গে কথা বলবো। ও যদি রাজি হয় তাহলে নিশ্চয়ই যাবে। আমি নিশ্চিন্ত, আপনার কথা ইচ্ছে কখনো ফেলবে না। তাহলে ফোনে সব ডিটেলসে কথা হবে। আমি আসি তাহলে। নমস্কার। নমস্কার। চলুন এগিয়ে দিই আপনাকে। মা, ম্যাম কেন এসেছিলেন? আমি কিন্তু তোমার কাছেই থাকবো। বসো। ইচ্ছে, তুমি কেন যাবে না? তোমার সব বন্ধুরা যাচ্ছে। তোমার বন্ধুরা বলেছে তুমি যদি না যাও তাহলে কিন্তু ওরা কেউ যাবে না। বন্ধুদের সঙ্গে মজা করতে ইচ্ছে হয় না? ইচ্ছা তো করে, আমি যদি চলে যাই তুমি তো আবার এখান থেকে চলে যাবে, এসে দেখবো যে তুমি নেই। ইচ্ছে, যে মা তোমাকে ছেড়ে কোথাও যাবে না। ফিরে এসে তুমি মাকে দেখতে পাবে। প্রমিস? বাবাই, তুমি আর মাকে বকবে না বলো? হ্যাঁ, বাবাইয়ের কি আর শেষ সাহস আছে? তাহলে তো ইচ্ছে শোনা বাবাইকে আস্ত রাখবে না, তাই না? ঠিক আছে, আমি যাব। মা, তুমি আর বাবা মিলে আমাকে বাই বাই করতে যাবে তো? ইচ্ছে, আমি একা গেলে হবে না, বাবার তো অফিস আছে। ইচ্ছে, তুমি তোমার মাকে বলে দাও যে কালকে ইচ্ছের জন্য বাবাই অফিস বাঙ্ক করবে। তাহলে সবাইকে বলে আসি আমি যাব। জ্যাঠাই, পিপি, ঠাম্মু। হ্যালো মা। কি হচ্ছে তোমার? শরীর খারাপ করছে নাকি? হ্যালো, তুমি যদি এরকম ভাবে ওঠানামা করো তাহলে কিন্তু তোমার শরীর আরো খারাপ করবে। ডক্টর তোমাকে বলেছেন বেড রেস্ট নিতে, তুমি তো কিছুই শুনছো না। তুমি বললে যে ইচ্ছেকে তুমি সি অফ করতে যাবে, এটা কি ঠিক হচ্ছে? দুদিন আগে এই কথাগুলো তুমি সোহানীকে বলেছিলে, আমাকে বলার কোনো দরকার নেই। তুমি কেন সিঁড়ি ভেঙে নিচে নামতে গেলে? আমি তো বারণ করেছি তোমাকে, কোন রকম মেন্টাল স্ট্রেস তুমি নেবে না। হ্যাঁ,
ছুটকি, ইচ্ছে তো টেডি বিয়ার ছাড়া ঘুম আসে না, ওটা দিয়ে দেবে? ছোট বৌদি, তুমি ইচ্ছেকে সামার ক্যাম্পে টেডি পাঠাবে? আরে টেডি ঢোকানোর জায়গা নেই তো। যদিও ঘুমাতে না পারে। এ কি, এই ব্যাগটা দিচ্ছ কেন? আমি তোর জন্য আলাদা একটা ব্যাগ রেখেছিলাম। ধরো, আমি বের করে নিয়ে আসি। ধরো। ছুটকি, এগুলো কি হচ্ছে তুই দেখতে পাচ্ছিস না? ছোট বৌদিকে বারণ করতে পারলি না একবার? ছোট বৌদি, কি দরকার বলো তো তোমার এসব করার? তুমি আমাকে বলতে পারতে, আমি তো করতে পারতাম। তুমি তুমি এখানে এসে চুপ করে বসো তো। ছুটকি, তোকে কোনো কিছু করতে হবে না, আমি ইচ্ছে প্যাকিং গুলো আস্তে। করে দিচ্ছি। তুই গিয়ে ছোট বৌদির খাবারটা নিয়ে আয়, হ্যাঁ? ওর ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ছুটকি, ওকে বলে দাও যে ইচ্ছে যা যা প্রয়োজন ওর বাবাই ভুলে গেছে। ইচ্ছে তো অনেক দিনের জন্য বাইরে যাচ্ছে, মাথা ঠান্ডা করে জিনিসপত্রগুলো গুছিয়ে দিতে হবে, নইলে মেয়েটা বিপদে পড়তে পারে। আমি এ ঘরে থাকলেও তোমার প্রবলেম হচ্ছে? ওকে, আমি চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। শুধু ডাক্তারের কথাগুলো মাথায় রেখো, মানে না হলে এতে হিতে বিপরীত হবে। চুটকি, তুই তাহলে দেখে নে এগুলো, হ্যাঁ? আমি আসছি। আরে ছোটদা, শোন। ছোট বৌদি, তুমি ছোটদার ওপর রাগ করো, ঠিক আছে, কিন্তু তা বলে ডাক্তারের কথাটা তো শুনতে হবে। আর ছোটদাকে দেখলে এতটা এক্সাইটেড হয়ে পড়লে চলবে বলো? ছুটকি, আমার ভেতরে কি হচ্ছে সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। খালি মনে হচ্ছে কেন কেন এই ঘরে আছি আমি, কেন এই বাড়িটাতে পড়ে আছি। একদিন এই বাড়ির লোকজন আমাকে বিশ্বাস করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তারপরেও ওই করে আজ যে আসছে তার তো কোনো দোষ নেই, কোনো দোষ নেই তার তো একটা সুস্থ জীবন, একটা ভালো জীবন পাওয়া উচিত। কেন সে তার পরিবারের থেকে দূরে থাকবে বলো? কেন? তাহলে শেষ পর্যন্ত আমরা যাচ্ছি, তাই তো? ইচ্ছে সাবধানে থাকবে আর একা একা কোথাও যাবে না। এবার আমি আসি, তুমি কিন্তু বাবার সব কথা শুনবে। বাই। আলো কোথায় গেল? আলো, লাগলো চোখে